শাক ভাজিতে আমি পেঁয়াজ মরিচটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এই শাক ভাজিটা একটু ঝাল ঝাল লাগলে খাইতে একটু বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি শাক ভাজি করব, আর শাক ভাজি করার জন্য নিয়ে নিলাম একটা টাটকা চাল কুমড়ার জালি। আর এই সবজিটা জালি থাকতে শাক ভাজি করলে খেতে বেশি ভালো লাগে। যেমন বেগুন কিন্তু বিচি শক্ত হয়ে গেলে সেটা দিয়ে চপ ভাজি করলে কিন্তু ভালো লাগে না, তেমনি চাল কুমড়োটাও একটু বড় হয়ে গেলে সেটা চাক ভাজি খাইতে ভালো লাগবে না। সেজন্য আমি ছোট থাকতেই কুমড়োটা চাক ভাজি করছি। আর এই চাল কুমড়োর জালিটা কোথায় পেয়েছি সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি। প্রথমত আমি এই কুমড়োটা সুন্দর করে বটি দিয়ে আঁচড়াই নিলাম, তারপর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে চাক কেটে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। আর আপনাদের ভাইয়া এই ধরনের খাবারটা বেশি পছন্দ করে, আর এই ধরনের খাবারটা আমি খুব কম রান্না করি, যেহেতু আপনাদের ভাইয়া এই ধরনের তেলের খাবার খাইলে পেটে সমস্যা করে। আর এই শাক ভাজিতে আমি পেঁয়াজ মরিচটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এই শাক ভাজিটা একটু ঝাল ঝাল লাগলে খাইতে একটু বেশি ভালো লাগবে। আর এই শাকটা যদি 3 থেকে 4 পিস করে ভাজি করতাম উল্টায় উল্টায়, তাহলে এরা এইভাবে ভাজি করতে অনেক তেল লাগতো। যেহেতু আপনাদের ভাইয়াকে বেশি তেলের খাবার খাইতে নিষেধ করেছে, সেজন্য আমি অল্প তেল দিয়েই ভাজি করলাম। আর এইভাবে ভাজি করলে অল্প তেলেতে ভাজি হয়ে যাবে। এই খাবারটা কাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন।